পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যে অলৌকিক বিষয় নিয়ে আসলেন, জাতির সামনে, বনি ইসরাইলের সামনে সেগুলো প্রমাণ দিতে যাচ্ছেন। ঘোষণা দিলেন, ও বনি ইসরাইল, আল্লাহ পাক আমাকে এমন একটি অসাধারণ শক্তি দান করেছেন। আমি মাটির মাধ্যমে পাখির খাঁচা, পাখির দেহটা তৈরি করি। এরপরে আমি ওই মাটির খাঁচা, মাটির দেহটার মধ্যে যখন ফু দেই, তো আল্লাহ পাক তার হুকুমে, তার আদেশে ওই পাখিটাকে জিন্দা পাখিতে পরিণত করে দেয়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার ভাবে তাদের সামনে পাখির দেহ মাটি দ্বারা বানাইলেন। বানায়া আল্লাহ পাকের হুকুম মোতাবিক, যেভাবে আল্লাহ পাক আদেশ করেছেন, ওই পাখির খাঁচাটার মধ্যে, দেহটার মধ্যে মাটির তৈরি সেই আকৃতিটার মধ্যে যখন ফু দিয়ে দিলেন, আল্লাহর হুকুমে সেটা আর মাটির মুর্দা পাখি রয় নাই, সেটা জিন্দা পাখি হয়ে আকাশে উঠতে শুরু করেছে। বনি ইসরাইল বুঝে নিল এমন অসাধারণ কাজ যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোন মানুষ চাইলে এভাবে পাখি তৈরি করতে পারে না। পাখির দেহ তৈরি করতে পারে, পাখির মূর্তি বানাতে পারে, কিন্তু পাখিটাকে জিন্দা পাখিতে পরিণত করা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কাজেই এমন অসাধারণ কাজটি যিনি করলেন, নিশ্চয়ই তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত হয়েছেন। কাজেই তার নবী হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ পাক যে পাখি বানায়, আর পয়গম্বরের কুদরত, পয়গম্বরের মুজিজার মধ্যে যে পাখি, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহ পাক যে পাখিগুলো তৈরি করে থাকেন, আচ্ছা 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 আচ্ছা, জি জি জি। আল্লাহর বানানো পাখি আর পয়গম্বরের মুজিজার মাধ্যমে বানানো পাখি, দুইটার মধ্যে একটু পার্থক্য করে দিয়েছেন আল্লাহ পাক। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, পয়গম্বরের বানানো পাখিটা মানুষের চোখের সামনে উড়ে, কিন্তু মানুষের দৃষ্টির অগোচরে যখন চলে যায়, আড়ালে যখন চলে যায়, আবার সেটা মরে জমিনের সঙ্গে মিশে একত্রিত হয়ে যায়। পয়গম্বর আরো বললেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস, আল্লাহ পাক আমাকে আরো কিছু অলৌকিক শক্তি দান করেছেন। আমি কুষ্ঠ রোগীকে ভালো করি, যার চামড়াটা নষ্ট হয়ে গেছে, আল্লাহর হুকুমে যদি আমি তার ওই চামড়ার মধ্যে হাতটা বুলাইয়া দেই, তো আল্লাহর হুকুমে তার সেই চামড়াটা ভালো চামড়ায় পরিণত হয়ে যায়। আর জন্মান্ধ ব্যক্তি, মায়ের গর্ভ থেকে যে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, দুনিয়ার মধ্যে এমন কোন চিকিৎসা নাই, মায়ের গর্ভ থেকে যদি কেউ কোনো অঙ্গ হারিয়ে আসে, মায়ের গর্ভ থেকে যদি জন্মসূত্রে কোনো অঙ্গ কারো না থাকে, দুনিয়াতে এমন কোনো চিকিৎসা নাই যে সে অঙ্গটা সংযোজন করতে পারে। বিশেষ করে এমন কোন চিকিৎসা তার পূর্বেও ছিল না, এখনো নাই। জন্মান্ধকে কেউ দৃষ্টি ফিরিয়ে দিতে পারে এমন কোন চিকিৎসা পৃথিবীতে এখনো আবিষ্কার হয় নাই। আল্লাহ পাক পয়গম্বরকে এমন অলৌকিক শক্তি দান করলেন, পয়গম্বর জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলা দিবে, তো আল্লাহ পাক তার হুকুমে ওই জন্মান্ধ লোকটাকে সাধারণ দৃষ্টি শক্তিওয়ালা মানুষের মতো তার দৃষ্টিটাকে ভালো করে দিবে। তাফসীরের মধ্যে লিখেছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে মুজিজার মাধ্যমে একদিনে 50,000 রোগীকে সুস্থ করলেন।
আল্লাহর হুকুমে তাদেরকে সুস্থ করলেন, শর্ত দিলেন শুধু একটা, যে ঈমান আনতে হবে। ঈমান আনার শর্তে পয়গম্বর 50,000 রোগীকে, অসুস্থ মানুষকে, কুষ্ঠ রোগী এবং জন্মান্ধকে সুস্থ করে দিলেন। আল্লাহ পাক মুজিজার মাধ্যমে তাদেরকে সুস্থ করে দিয়েছে। পয়গম্বর আরো বললেন শুধু এতটুকু না, আল্লাহ পাক আমাকে আরো মুজিজা দান করেছেন। ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মুর্দাদেরকেও জিন্দা বানাতে পারি। সবগুলা কথার সঙ্গে আল্লাহর হুকুম কথাটা যুক্ত করা আছে, কারণ না হলে কেউ মনে করবে পয়গম্বর বুঝি নিজস্ব শক্তিতে করে। তখন আবার কোন মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে পয়গম্বরের ইবাদতে লিপ্ত হয়ে শিরকে লিপ্ত হয়ে যাবে, শিরকের মধ্যে পতিত হবে। এজন্যই কথাগুলোর সঙ্গে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তিনি করছেন, এই কথাটি যোগ করা আছে। বিশেষ করে শেষোক্ত অংশটার সাথে আলাদা করে উল্লেখ করা আছে, ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি মুর্দাদেরকে জিন্দা বানাতে পারি আল্লাহর হুকুমে। এটা আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো শক্তি না, আমার কোনো পাওয়ার না। এই পাওয়ার, এই শক্তি, এই ক্ষমতা সম্পূর্ণ আল্লাহ, এটা আল্লাহর হুকুমেই কেবল হয়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারই এক বন্ধু ছিল আজার নামে। ওই আজার নামীয় ব্যক্তি পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে খবর পাঠাইছে, আপনার বন্ধু সে তো মারাত্মক অসুস্থ অবস্থায় আছে, একেবারে মুমূর্ষ অবস্থায়, সম্ভব হলে তাকে একটু দেখে যান। খবর পৌঁছার পরে পয়গম্বর যাওয়ার প্রস্তুতি নিলেন। সেখানে পৌঁছতে পৌঁছতে 3 দিন পার হয়ে গেছে। ঘটনা চক্রে যেই দিন খবর দেওয়া হয়েছে ওই দিনই তার সেই বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, কবরস্থ করা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, জিজ্ঞাসা করলেন, বললে যে আপনার সেই বন্ধু তো ইন্তেকাল করেছে, দুনিয়াতে নাই, তার দাফন কাফন সবকিছু সম্পন্ন হয়ে গেছে, আজ থেকে 3 দিন আগে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পয়গম্বর বললেন, কবরটা আমাকে দেখায় দাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কাছে গেলেন, ওখানে যায় ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, ওঠো, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে তুমি কবর থেকে ওঠো। আল্লাহ পাকের পয়গম্বর যখন আল্লাহর হুকুমে তাকে উঠতে বললেন, 3 দিন আগে মারা যাওয়া লোকটা জিন্দা হয়ে কবর থেকে বের হয়ে আসছে। এই ব্যক্তি শেষ পর্যন্ত পরবর্তীতেও বেঁচে ছিল, মুহূর্তের মধ্যে তার ইন্তেকাল হয় নাই, পরেও সে বেঁচে ছিল। এক বৃদ্ধা এসে তার ছেলে মারা গেছে, বলল, পয়গম্বর আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন যেন ছেলেটা জিন্দা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধার আবেদনের প্রেক্ষিতে ওই মুর্দা যুবককে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে উঠে যাও। যুবক জিন্দা হয়ে উঠে গেল। কোন কোন বর্ণনায় যুবক ওই খাট, যেই খাটে করে তাকে বহন করে নেওয়া হয়েছে, ওই খাট সেই অন্যদের সঙ্গে বহন করে ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক মুজিজার মাধ্যমে, নবীর মাধ্যমে এই মুর্দা ব্যক্তিকে জিন্দা করে বনি ইসরাঈলের কাছে পয়গম্বরের নবুয়তের দাবির সত্যতাটা প্রমাণ করে দিলেন। তিনি যে পয়গম্বর, তিনি যে মিথ্যা নবুয়তের দাবিদার নন, এই কথাটা আল্লাহ পাক দিবালোকের মতো, দিনের আলোর মতো পরিষ্কার করে দিলেন। কারণ এটা যে কেউ ইচ্ছা করলে পারে। কি বলেন, যে কেউ পারে এটা? এমনি ভাবে পয়গম্বর নূহ আলাইহিস সালামের পুত্র সাম ইবনে নূহ, ওনার কবরের কাছে গিয়ে
ওখানে ওনাকে বললেন কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে উঠে যাও, জিন্দা হয়ে যাও। সাম ইবনে নূহ তিনি কবর থেকে জিন্দা হয়ে উঠলেন, কিন্তু তার মাথার চুলগুলো অর্ধেকটাই পেকে গেছে। অথচ এর আগে ওই যুগে যারা ছিল তাদের মাথার চুল বা দাড়ি এগুলো পাকা এই প্রচলন ছিল না। সর্বপ্রথম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের চুল দাড়ি পেকেছে। ওনারা তো তার আগের লোক। নূহ আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালামেরও আগের মানুষ। তো সেই যুগে তো চুল দাড়ি কারো পাকতো না, ওনার চুল অর্ধেক পেকে গেল কেন? সর্বপ্রথম যখন ইব্রাহিম আলাইহিস সালামের চুল দাড়ি পাকা শুরু হলো, ভয় পেয়ে গেল, একটু পেরেশানি লাগলো, ব্যাপারটা কি, এমন কেন হলো? কারণ আগে তো কাউকে এইভাবে চুল দাড়ি সাদা হয় দেখি নাই, তো আমারটা এরকম হলো কেন? এখানে কোনো সমস্যা আছে না? একটা চিন্তা পেরেশানি স্বাভাবিক কাজ করতে পারে, যেহেতু আগে কখনো এরকমটা দেখা যায় নাই। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার চুল দাড়ি গুলো কেন সাদা হয়ে যাচ্ছে? এটি পূর্বে তো কারো হয় নাই। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, এটা হলো আপনার জন্য ইজ্জত আর সম্মান। পয়গম্বর আনন্দিত হয়ে খুশি হয়ে বললেন, আল্লাহ তাহলে আমার সম্মান ইজ্জতটা আপনি আরো বাড়াইয়া দেন। তাহলে সর্বপ্রথম চুল দাড়ি ওই সময় থেকে পাকা শুরু হলো। নূহ আলাইহিস সালাম এবং তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কারো চুল দাড়ি তো আগে পাকে নাই। ওনার চুলটা হঠাৎ পেকে গেল, প্রায় আধা চুল পেকে গেছে। কারণটা কি জিজ্ঞেস করা হলো, বলল আমি তো মনে করেছি কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই আতঙ্ক আর ভয়ের কারণেই আমার চুল দাড়ি পেকে গেছে। পরক্ষণে আবারও তিনি ইন্তেকাল করলেন। তিনি মুহূর্তের মধ্যেই আবার ইন্তেকাল করেছেন। আর আগে যাদের কথা বললাম এরা বেঁচে ছিল এবং এদের পরবর্তীতে সন্তানাদিও হয়েছে, এরা দীর্ঘদিন বেঁচে ছিল, এরা সাথে সাথে মৃত্যুবরণ করেনি। আল্লাহ পাক পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এই অলৌকিক বিষয়গুলো প্রকাশ করেছেন, প্রমাণ করেছেন যে তিনি সত্য নবী, তার নবুয়তের দাবিতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এভাবে যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন, আল্লাহ পাক সব নবীর মাধ্যমে মুজিজা প্রকাশ করে নবীর নবুয়তটাকে জাতির কাছে প্রমাণিত করে দিয়েছে। আমার আপনার নবীকেও আল্লাহ পাক ওই ধারা মোতাবেক, ওই ধারা অনুসারে, আল্লাহর যে নিয়ম নীতি সেই নীতি অনুসারে আল্লাহ পাক আমাদের নবীকেও মুজিজা দান করেছেন। তবে আমাদের নবীকে আল্লাহ পাক যেই মুজিজাগুলো দান করেছেন, অন্য নবীদেরকে যেই মুজিজা দান করেছেন তার মধ্যে একটু তফাৎ আর পার্থক্য কিন্তু আছে। তফাৎ আর পার্থক্যটা কেমন? আল্লাহ পৃথিবীতে যত নবীকে যত মুজিজা দান করেছেন তাদের প্রত্যেকের মুজিজা ছিল সাময়িক মুজিজা। নবী যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন তার মুজিজা ছিল। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো তার মুজিজাও তার সঙ্গে বিদায় নিয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নাই, তাহলে আর পরবর্তীতে এই কাজগুলো অন্যরা করতে পারে নাই। ওনার মুজিজা উনি যেদিন থেকে বিদায় নিয়েছেন সেই মুজিজা ওনার সঙ্গে চলে গেছে। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দান করেছেন। যেই লাঠি জমিনে ফেললে সাপ হয়ে যেত, বিশাল সাপে পরিণত হয়ে যেত, আবার হাত দিলে আবার সেই লাঠির মতো আগের মতোই হয়ে যেত। আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। পয়গম্বর যতদিন দুনিয়াতে ছিলেন ঈসা আলাইহিস সালামের লাঠির মুজিজাও ততদিন ছিল। পয়গম্বর দুনিয়াতে নাই, তার লাঠির মুজিজা এখন আর দুনিয়াতে বাকি নাই, এখন আর এই মুজিজা নাই। এইভাবে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক উটনির মুজিজা দান করেছেন। পাহাড় থেকে উটনি বের করে নিয়ে আসলেন।
উট তো উটের পেট থেকে জন্মগ্রহণ করে, পাহাড়ের ভিতর থেকে তো উট বের হয় না। কিন্তু আল্লাহ পাক সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন অলৌকিক শক্তি দান করলেন। তার কওম দাবি করেছিল, আপনি যদি এই উপত্যকা থেকে, এই পাহাড় থেকে, এই টিলার মধ্য থেকে একটা উটনি বের করে দেখাতে পারেন, তাহলে বুঝবো যে আপনি আল্লাহর রাসূল, পয়গম্বর। আল্লাহর হুকুমে ওই টিলা থেকে আল্লাহর হুকুমে উটনি বের করে নিয়ে আসলেন। উট বের হয়ে আসলো। তারা বিশ্বাস করে নিল যে হ্যাঁ, সত্যি পয়গম্বর যে কথা বলেছে, তার নবুয়তের দাবিতে তিনি শতভাগ সত্য। আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন। কিন্তু পয়গম্বর সালেহ আলাইহিস সালামের সেই উটনির মুজিজা তিনি দুনিয়াতে নাই, সেই মুজিজাও দুনিয়াতে নাই। উনি চলে গেছেন, তো মুজিজাও দুনিয়া থেকে চলে গেছে। তাহলে কোন নবীর মুজিজা? সব নবীকে আল্লাহ মুজিজা দান করলেন, কিন্তু কারো মুজিজা স্থায়ী হয় নাই। নবুয়ত শেষ, নবী নাই, মুজিজাও নাই। নবী দুনিয়া থেকে বিদায়, তো তার মুজিজাও দুনিয়া থেকে বিদায়। পক্ষান্তরে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাময়িক মুজিজা যেমন দান করেছেন, পাশাপাশি আল্লাহ আমাদের নবীকে স্থায়ী একটা মুজিজাও দান করেছে। সাময়িক মুজিজার গুলোর কথা একটু বলে নেই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক যেমন মুর্দাদেরকে জিন্দা করলেন, ঠিক আমার আপনার পয়গম্বরের মাধ্যমেও আল্লাহ পাক মুর্দাদেরকে জিন্দা করে দেখিয়েছেন। বড় আরো ব্যতিক্রম ভাবে, আরো আশ্চর্যজনক ভাবে আল্লাহ আমাদের নবীর মাধ্যমে সেটা করিয়ে দেখিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বার তৈরি করার আগে একটা খেজুর গাছের টুকরা, খেজুর গাছের কাণ্ড, ওটার উপরে হেলান দিয়ে খুতবা দিতেন। তখন মিম্বার তৈরি করা হয় নাই। আল্লাহ নবী যখন সিদ্ধান্ত নিলেন মিম্বার তৈরি করবেন, মিম্বারও তৈরি হয়ে গেল। নবীজি ওই খেজুর গাছের কাণ্ড বাদ দিয়ে এখন মিম্বরে খুতবা দেওয়া শুরু করতে যাবেন। যখনই তিনি ওই মিম্বরের দিকে অগ্রসর হলেন, খেজুর গাছের কাণ্ডটাকে পরিত্যাগ করলেন। নবীজি সহ সাহাবায়ে কেরাম সকলেই প্রত্যক্ষ করেছেন, ওই খেজুর গাছের কাণ্ড থেকে ছোট্ট বাচ্চা যেভাবে কান্নাকাটি করে, ওই খেজুর গাছের কাণ্ড থেকেও কান্নার আওয়াজ চলে আসছে। আল্লাহ পয়গম্বর লক্ষ্য করলেন বিষয়টা, খেজুর গাছের কাণ্ড থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। যে কোন বর্ণনা এসেছে, নবীজি বলেন আল্লাহর নবী তাকে গিয়ে জড়ায়া ধরছেন, যেন তাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন, তুমি কেন এরকম ভাবে অস্থির হয়ে যাচ্ছ। এবং কারণ হিসাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলাম আহতাবিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। উম্মত, যদি আমি এই খেজুর গাছের কাণ্ডটাকে জড়ায়া সান্ত্বনা না দিতাম, তাকে যদি একটু জড়ায়া না ধরতাম, লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ, শুধু একদিন দুই দিন না, কিয়ামত পর্যন্ত সে কাঁদতেই থাকতো, কাঁদতেই থাকতো। তার কান্না কোনোভাবেই বন্ধ করা যেত না। আল্লাহ নবী খেজুর গাছের কাণ্ডকে জড়ায় ধরলে কান্নাটা বন্ধ হয়ে গেল। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করার মুজিজা দান করেছেন। আমাদের নবীকেও মুর্দাকে জিন্দা করার মুজিজা দিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজার মধ্যে মানুষই মানুষ হয়েছে, কোন পশু বা কোন গাছ মানুষের মতো আচরণ করে নাই। কিন্তু আমার আপনার পয়গম্বর ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন ভাবে মুজিজা দিলেন যে খেজুর গাছ যেটা মানুষ নয়, অন্য একটা জীব, অন্য একটা গাছ, অন্য একটা বস্তু, সেটাকে আল্লাহ পাক এমন জীবন দান করলেন যে সে মানুষের মতো, শুধু সাধারণ মানুষের মতো না, আল্লাহ প্রেমী রাসূল প্রেমিক মানুষের মতো আচরণ করেছি। অসাধারণ। ওখানে মানুষ মানুষ হয়েছে,
আর এখানে খেজুর গাছের কাণ্ড, একটা গাছ, একটা জড় বস্তু, সেটা মানুষ, শুধু মানুষ না, বরং আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, এই ধরনের কিছু মানুষের মতো আচরণ করেছে, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। সব মানুষও তো এটা প্রকাশ করে না, সব মানুষের মধ্যে তো এই অনুভূতি নাই, যেই অনুভূতিটা খেজুর গাছের কাণ্ড প্রকাশ করে। তাহলে একটু ব্যতিক্রম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, মক্কার রাস্তায় চললে এখন ওই পাথরটাকে দেখলে আমি চিনতে পারি, যেই পাথরটা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, যেই পাথর আমাকে, আমি নবী হওয়ার আগেও যখন দেখতো, আমাকে দেখলেই সালাম করতো, আমি নবী এখনো ওই পাথরটারে দেখলে চিনতে পারি যে এটাই হলো সেই পাথর যেটা আমি নবীকে, আমাকে নবুয়তের আগেও যখন দেখতো, আমি নবীকে তখনও সে সালাম জানাইতো। তাহলে পাথরও জিন্দা মানুষের মতো আচরণ করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিলেন, সেটার গতি এক ধরনের, এটার গতি ব্যতিক্রম। সেখানে কোনো পাথর মানুষ হয় নাই, কিন্তু জড় বস্তুর মতো এই বস্তুটা, যার কোনো প্রাণ নাই। কোন পাথরের জীবন আছে এমনটা কেউ অনুভব করে না, বিজ্ঞানের মেশিন তার প্রাণটা ধরতে পারে না। এমন একটা জড় বস্তুর মধ্যে আল্লাহ পাক এমন প্রাণের ছোঁয়া দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরকে দেখলে সে সালাম জানায়, আমরা যেভাবে সালাম দেই ওই পাথরও আল্লাহর নবীকে সালাম করে। আল্লাহ পাক এই ধরনের মুজিজা আমাদের নবীকেও অসংখ্য দান করেছে। সাময়িক যে মুজিজা, আমাদের নবীর যদি সাময়িক মুজিজাগুলোর বিবরণ দেয়া হয় তাহলে লম্বা সময় লাগবে, এগুলো দিয়ে বর্ণনা করে শেষ করা যাবে না। অসংখ্য অগণিত ঘটনা এমন রয়েছে, বহু ঘটনা এমন রয়েছে, যেই সমস্ত অলৌকিক বিষয়গুলো আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে ঘটিয়েছেন। সাময়িক সেই মুজিজা অনেক, কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে আরেকটা বিশেষ মুজিজা দান করলেন। এমন একটা অলৌকিক বিষয় আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করলেন, সেই মুজিজাটার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক আমাদের নবীকে অসংখ্য মুজিজার পাশাপাশি কোরআনুল কারীম নামে একটা মুজিজা দান করলেন। তৎকালীন বিশ্বের আরবের লোকেরা কোরআন যখন নাজিল হতে শুরু করেছে, ওরা ভাবতে লাগলো মুহাম্মদ বুঝি নিজের পক্ষ থেকে বানায়া বানায়া বলে। ওরা ভাবলো আমরাও তো আরবের লোক, আমরাও এরকম বানাই, মুহাম্মদের মতো রচনা করে করে কোরআনের মতো বিষয় তৈরি করে দেব। আল্লাহ পাক যখন এই কোরআন নাজিল করলেন, ওরা যখন নবীর উপর এমন সন্দেহ পোষণ করতে লাগলো, মনে হয় মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানায়া বলে, আল্লাহ পাক নবীকে বললেন, হে নবী, আপনি গোটা আরববাসী কেন গোটা দুনিয়ার কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। হে নবী আপনি পরিষ্কার করে ঘোষণা করে দেন, لئن اجتمعت الإنس والجن, তামাম দুনিয়ার সব মানুষ আর সব জিন জাতি, শুধু মানুষ না, মানুষের গণ্ডি পার করে জিন জাতীয় যদি সঙ্গে যুক্ত হয়ে যায়, তামাম দুনিয়ার সব মানুষ আর সব জিন যদি একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন, যে তারা কোরআনের মতো একটা কিতাব রচনা করবে। আল্লাহ বলতেছেন আপনি বলে দেন, আপনি চ্যালেঞ্জ করে দেন, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো একটা কিতাব তারা রচনা করতে পারবে না। আল্লাহ বললেন সেটা যদি তারা পৃথক পৃথক চেষ্টা করে তখনও পারবে না। আর যদি যৌথ উদ্যোগে চেষ্টা করে, সবাই যদি একত্রিত হয়ে যায়, সব মানুষ যদি একত্রিত হয়, সব জিন যদি একত্রিত হয়, জিন ও ইনসান সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত চেষ্টা চালায়, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'যিন যাকিরা, সবাই যদি একে অপরকে সহযোগিতা করে, ঐক্যবদ্ধ হয়েও যদি চেষ্টা করে, আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন আমার এই কোরআনের মতো একটা কিতাব তারা রচনা করতে পারবে না।
आ किताबे जिंदा कुरान व हकीम, आ किताबे जिंदा कुरान व हकीम, हिकमते उला यज़ालस्तु कदीम। আল্লাহ পাক এমন কোরআন, এমন কিতাব নবীকে দান করলেন। চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, আরব জাতি যদি এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে না পারে তাহলে তাদের যত যা দাবি আছে সব কিছু বানচাল হয়ে যাবে। কারণ তাদের সেখানে সাহিত্য চর্চা ছিল, আরবের মধ্যে বড় কবি সাহিত্যিক ছিল। বাইহাকি শরীফের বর্ণনা এসেছে, ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, মক্কার একজন বিখ্যাত কবি, বিখ্যাত একজন সাহিত্যিক ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহলের ভাতিজা, সে আল্লাহর নবীর কোরআন শুনে এমনটা মুগ্ধ হয়ে গেছে, কোরআনুল কারীমের প্রতি এতটাই তার মন দুর্বল হয়ে পড়েছে, কোরআনের প্রতি এতটাই সে আস্থা করে ফেলেছে, আস্থা অর্জন করে ফেলেছে। সে বলতে লাগলো, মুহাম্মদ যে কিতাব আর যে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মাদের এই তেলাওয়াতের মধ্যে মধুরতা আছে, মিষ্টতা আছে, এই তেলাওয়াতের মধ্যে একটা মজা আছে। কোরআন তেলাওয়াত যখন করা হয়, কেউ যখন গভীর মনোযোগ দিয়ে শুনে, দিলের মধ্যে একটা শান্তি আর আরাম কিন্তু অনুভব হয়। এটা কোরআনের একটা অসাধারণ বৈশিষ্ট্য। ওয়াল্লাহি ইন্না লিকালামিহি লাহালাওয়াতান, ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মুহাম্মাদের কালামের মধ্যে মিষ্টতা আছে, ওই কোরআনের তেলাওয়াতের মধ্যে যেন মধু আছে, মিষ্টতা আছে। ওয়া ইন্না লাহু লাতালাওয়াতান ওয়া ইন্নাহু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। আমার দৃঢ় বিশ্বাস, ওয়ালিদ ইবনে মুগীরা বলে, একদিন এই কোরআন সমুচ্চ হবে, এটাই জয়যুক্ত হবে, কোরআন পরাজিত হবে না, কোরআন একদিন জয়যুক্ত হবে। মক্কার বড় সাহিত্যিক একজন কবি, সে তার স্বীকারোক্তি এভাবে প্রকাশ করেছে। আবু জাহলের তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বড় নেতা, তার ভাতিজা যদি এমন কথা বলে তাহলে কি অবস্থাটা হবে? ভাতিজাকে ডাকাইছে, ভাতিজা আরে তুমি কি উল্টাপাল্টা কথা, আরে এগুলো সব কবিতা টবিতা মোহাম্মদ বানায়া বলে, এগুলো বলো কি, তুমি আবার কি বলো না বলো। বলে, চাচা আরবি সাহিত্যে, আরবি কবিতা সম্পর্কে আমার যতটুকু নলেজ আছে আপনার ততটুকু না, কারণ এটার পণ্ডিত সে, এই বিষয়ে তার দখল আছে। সে বলে, আমার এই বিষয়ে যতটা দখল আছে, পাণ্ডিত্য আছে, কবিতা সম্পর্কে, আরবি সাহিত্য সম্পর্কে, আরবি কবিতা সম্পর্কে আমি যতটা জানি আপনারা কেউ ততটা জানেন না। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, মুহাম্মদের কালামের সাথে, কোরআনের সাথে আরবি কবিতা, আরবি সাধারণ সাহিত্যের আদৌ কোনো মিল নাই, এটা সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ ঊর্ধ্বে। মক্কার আরেকজন বড় সাহিত্যিক, বড় নেতা, ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, উতবা ইবনে রাবিআ আল্লাহর নবীজির কাছে আসলো, সমাজের এই চলমান দ্বন্দ্বটাকে কিভাবে সমঝোতা করে দেয়া যায়, নবীজির সাথে একটা সমঝোতা করবে যেন আর বিরোধ না থাকে, সবাই যেন বাপদাদার ধর্মে আগের মতো এক হয়ে থাকতে পারে, এই সমঝোতার প্রস্তাব নিয়ে এসেছে উতবা ইবনে রাবিআ। নবীজি সূরা হামিম সিজদার প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন, সে আয়েশা অবাক হয়ে গেছে, মুগ্ধ হয়ে কিছু না বলে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে, এমন প্রভাবিত হইছে, এমন প্রভাবিত হইছে। নবীজি তেলাওয়াত করলেন, আয়াতে সিজদা আসলো, সিজদা করলেন, এরপরে নবীজি উঠলেন, সে কিছু বলবে, কিছুই বলল না, চুপচাপ চলে গেছে। লোকজন জিজ্ঞাসা করলো, নেতাজি গেলেন তো একটা সমঝোতার প্রস্তাব নিয়ে, কি করে আসলেন? নেতাজি বলে, আমি কিছুই বলতে পারি না, মুহাম্মদ যে কালাম শুনাইছে
মুহাম্মদ যে কালাম তেলাওয়াত করছে ওটা শুনে আমি এমন অভিভূত হয়েছি, আমার আর কিচ্ছু বলার ছিল না। সমঝোতার প্রস্তাব দেওয়া দূরের কথা, আমি কোনো কথাই বলতে পারিনি, চুপচাপ সেখান থেকে ফিরে আসছি। এটা হলো কালামুল্লাহ। সমস্ত মানুষ যেখানে যার সামনে আত্মসমর্পণ করতে তৎকালীন যুগে বাধ্য হয়েছে, আজও পর্যন্ত কেউ কোরআনের মতো কোরআন কিতাব রচনা করতে পারেনি, কিয়ামত অবধি পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে। এত সাহিত্য তোমাদের কাছে আছে, আরবি সাহিত্যের এত পণ্ডিত তোমরা, হাজার হাজার কবিতা তোমাদের মুখস্থ থাকে, ছোট্ট বাচ্চারাও কবিতা জানে, এত তোমাদের প্রতিভা, আরবি সাহিত্যে এত দখল, পারলে কোরআনের মতো একটা কোরআন বানান। কোনো জবাব নাই। পুরো আরব যেন পিন পতন নীরব হয়ে আছে, সারা শব্দ নাই। গভীর রাত যেমন নীরব, এরকম নীরব। এই ব্যাপারে কারো কোনো কথা নাই, কোন চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে না। আল্লাহ বললেন, ও মনে হয় চ্যালেঞ্জটা একটু বড় হয়ে গেছে, ছোট করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আবার দ্বিতীয় ধাপের চ্যালেঞ্জ ঘোষণা করলেন। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক দ্বিতীয় ধাপে চ্যালেঞ্জ নাযিল করলেন। নবী, এবার তাদেরকে আপনি দ্বিতীয় ধাপে চ্যালেঞ্জ করে দেন যে কোরআনের মতো 114 সূরা বিশিষ্ট কোরআন, এত বড় কোরআন রচনা করা লাগবে না। পারলে সেই 114 সূরার মধ্য থেকে 104 চাই বাদ দিয়ে দিলাম, শুধু 10টা সূরা রচনা করে কোরআনের মতো 10টা সূরা বানায়া রচনা করে আমাকে দেখাও, তবুও বুঝবো যে তোমরাও আমার নবী তোমাদের কথা অনুযায়ী কোরআন শরীফ বানায়া বলে, তখন আমি ধরে নিব হ্যাঁ তোমরাও পারো, পারলে 10টা সূরা বানায়া দেখাও। আল্লাহ পাকের দ্বিতীয় ধাপের এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করে নাই। গোটা আরব না, গোটা বিশ্ব নীরব। কেউ কোরআনের মতো আর চ্যালেঞ্জ করে গ্রহণ করে 10টা সূরা বানাবে এই সাহস কারো হয় না। আল্লাহ পাক নবীকে বললেন, দেখি তাদের দৌরাত্ম কতটুকু, দৌড় কতখানি আছে। আরবি সাহিত্যের দখলদারিত্বের কথা বলো, দেখি কতটা সাহিত্য তোমাদের কাছে আছে, একটু পাণ্ডিত্য আমি আল্লাহর সামনে প্রকাশ করে দেখাও। আল্লাহ বললেন, নবী গো 10টা সূরাও লাগবে না। সূরা বাকারা আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে পারলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক তৃতীয় ধাপে চ্যালেঞ্জ নাযিল করলেন, ও আরবের মানুষ, ও আরবের সাহিত্যিকেরা, পণ্ডিতেরা, 10 সূরাও রচনা করা লাগবে না। তোমাদের দাবি যেহেতু আমার নবী নিজের পক্ষ থেকে কোরআন বানায়া বানায়া বলে, তাহলে পারলে কোরআনের ছোট্ট একটা সূরার মতো কোনো একটা সূরা বানায়া দেখাও, তাহলেও আমি আল্লাহ ধরে নিব আমার নবীও পারে, তোমরাও পারো, তাহলে অন্তত পারো এটা প্রমাণ করা হয়ে যাবে। আল্লাহর এই তৃতীয় ধাপের চ্যালেঞ্জ ওরা গ্রহণ করতে সক্ষম হয় নাই। এমন একজনও খুঁজে পাওয়া যায় নাই আল্লাহর এই কালামের একটা সূরার মতো, ছোট্ট সূরার মতো সূরা রচনা করে দেখাবে, কেউ পারে নাই। গোটা আরব নীরব, গোটা বিশ্ব নীরব, কেউ একটা সূরা রচনা করার সাহস করে না। আল্লাহ পাক নবীকে বললেন, নবী সর্বশেষে আরেকটা চ্যালেঞ্জ করে দেই, কোরআনের একটা ছোট্ট সূরার মতো, 2 লাইনের সূরার মতো সূরাও রচনা করা লাগবে না। আপনি বলে দেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ পাক সূরাতুত তুরের 34 নম্বর আয়াতে বললেন, নবী আপনি বলে দেন, পারলে কোরআনের মতো করে একটা বাক্য রচনা করে দেখাক। একটা সূরাও বানাতে হবে না, 2 লাইনের সূরাও বানাতে হবে না, বরং 2-3টা শব্দ দিয়ে কোরআনের বাক্যের মতো একটা বাক্য রচনা করে দেখাক, তবু আমি আল্লাহ ধরে নিব কোরআন আমার নবী বানায় বলে, ওরাও আমার নবীর মতো পারে। আল্লাহ পাকের চতুর্থ ধাপের এই চ্যালেঞ্জ যখন নাজিল হয়ে গেল, একই অবস্থা
আরবের কোন সাহিত্যিক পণ্ডিত কারো কোনো জবাব নাই, কেউ মুখ খোলে না। আজও পর্যন্ত কেউ সেই কোরআনের মোকাবেলা করার জন্য আজও পর্যন্ত এই 4 ধাপের চ্যালেঞ্জের কোনো একটা গ্রহণ করতে সাহস পায় নাই। আল্লাহ পাক এই চ্যালেঞ্জটা শুধু নবীর যুগের জন্য সীমাবদ্ধ করে দেন নাই। কোরআন যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, চন্দ্র সূর্য থাকবে, আল্লাহর পক্ষ থেকে ততদিনের জন্যই চ্যালেঞ্জটা ঘোষণা করা হয়েছে। এই চ্যালেঞ্জ ততদিনের জন্য, কিয়ামত অবধি এই চ্যালেঞ্জ চলতে থাকবে। কেউ এই পর্যন্ত সাহস করেনি এই 4 ধাপের চ্যালেঞ্জের কোন একটা গ্রহণ করে তার মোকাবেলা করতে পারে। এই চ্যালেঞ্জ কিয়ামত অবধি থাকবে। আমরা নিশ্চিত এই ব্যাপারে যে কোরআনের চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত কেউ গ্রহণ করতে সক্ষম হবে না। কোরআন সবসময় অপরাজেয় থাকবে, অনন্য গ্রন্থ হিসাবে থাকবে। কোরআনের মোকাবেলা কেউ পারেনি করতে, কিয়ামত অবধি কেউ করতে পারবেও না। এটা আমাদের নবীর এক জীবন্ত মুজিজা। নবী দুনিয়াতে ছিলেন, কোরআন ছিল। কি বলেন, ছিল না? নবী দুনিয়াতে নাই, কোরআন আছে না নাই? দুনিয়া যতদিন থাকবে কোরআন থাকবে, মানে আমাদের নবীর এই মুজিজা, এটা অলৌকিক বিষয়। অলৌকিক না? যদি অলৌকিক না হতো, সাধারণ বিষয় হতো, তাহলে ওরাও তো বানায় দেখাতে পারত। বোঝা গেল এটা মুজিজা, এটা জীবন্ত এক মুজিজা। আমাদের নবীকে আল্লাহ পাক দান করেছেন। নবী দুনিয়াতে থাকবে না, কিন্তু এমন এক কিতাব আমাদের নবীকে আল্লাহ দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত এই কিতাবের সাথে মোকাবেলা করার মতো কোন মায়ের ছেলে, কোন বাবার ছেলে জন্মগ্রহণ করেনি, করবেও না। এটা আল্লাহ পাক মানব জাতির হিদায়াতের জন্য নাযিল করেছেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু শুরাই আল-খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু শুরাই আল-খুজাই রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর নবী বের হয়ে আসলেন আমাদের সাহাবীদের মজলিসের মধ্যে। আর আয়েশা বললেন, আবশিরু আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ গ্রহণ করব, কিছু এখনো বুঝে উঠতে পারলাম না। এরপরে নবীজি বললেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। ও সাহাবীরা, বলো দেখি তোমরা কি এই কথার সাক্ষ্য দাও না যে আল্লাহ পাক এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং এই কথার সাক্ষ্য কি তোমরা দাও না যে আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল? মানে তোমরা কি এই কথা দুটোর সাক্ষ্য প্রদান করো নাকি? ক্বালু নাম। সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, অদ্বিতীয় কথাটা আমরা মনে প্রাণ স্বীকার করে বিশ্বাস করি, এবং আপনি তার রাসূল, এই কথাটাও আমরা স্বীকার করি। ক্বালু নাম, তারা বললেন হ্যাঁ। আল্লাহর নবী বললেন, শুনে রাখো, এইবার নবীজি ওই যে বলছিলেন সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদটা কি? এবার আল্লাহর নবী ওই সুসংবাদটা শোনাতে যাচ্ছি। এবার আল্লাহর নবী বললেন, ফাইন্না হাযাল কুরআনা সাবাবুন, আরে কোরআন হলো একটা রশির মতো, কোরআন একটা রশি, তারফুহু বিয়াদিল্লাহ, যেই রশির এক প্রান্ত হলো আল্লাহর হাতে, যেই রশিটার এক মাথা আল্লাহর কাছে। রশির মাথা তো সচরাচর দুইটাই থাকে, কি বলেন, ঠিক কিনা? কয়টা থাকে? এটা স্বাভাবিক রশি জোড়া না দিলে কয়টা মাথা হয়? দুইটাই তো হয়। নবীজি কোরআনকে একটা রশির সঙ্গে তুলনা করলেন। কোরআন হলো সাবাবুন, একটা রশি, তারফুহু বিয়াদিল্লাহ, তার একটা প্রান্ত, একটা মাথা হলো আল্লাহর হাতে। আর ওয়াতারফুহু বিআইদিকুম, আর এটার অপর প্রান্ত তোমাদের হাতে, তোমাদের দিকে। যদি তোমরা ফাতামাসসাকু বিহি, এই কোরআন নামক রশিটার যে মাথাটা তোমাদের কাছে আছে, এই মাথাটাকে মজবুত করে আঁকড়ে ধরো, যদি এটা করতে পারো, ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। যদি কোরআনকে মজবুত করে, কোরআনের রশির অপর মাথাটা, যেই মাথা তোমাদের দিকে আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন, এই মাথাটা যদি মজবুত করে ধরতে পারো, তাহলে মনে রাখবে
ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। কোরআনের রশিকে যদি মজবুত করে ধরো, আর কোনোদিন বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, আর কোনোদিন তোমরা পথহারা হওয়ার সম্ভাবনা থাকবে না, ধ্বংস হবে না। কোরআন তোমাদেরকে বিভ্রান্তি থেকে, ধ্বংসের হাত থেকে বাঁচাবে। এজন্য বন্ধু, আল্লাহ নবী আমাদেরকে পরিষ্কার করে বিভিন্ন জায়গায় বললেন, কোরআন আমার দুনিয়াতেও কাজে আসে, কোরআন আমার আখিরাতে কাজে আসে, কবরে কাজে আসে, কিয়ামতের ময়দানে কোরআন আমার কাজে লাগবে। একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, ওই মুমূর্ষু ব্যক্তির কাছে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে ওই মুহূর্তে সূরা ইয়াসিনের তেলাওয়াত তার ওই জাকাদানির মুহূর্তে, প্রাণ যাওয়ার মুহূর্তের কষ্টটাকে লাঘব করে দেয়। তাহলে এটা আমার কাজে লাগতেছে, কাজে আসে কিনা? কোন ওষুধ আছে এমন মৃত্যু যন্ত্রণা কমাতে পারে? তাহলে তো করোনার সময় বহুত ধনী ধনী মানুষ মারা গেছে না? বলছিল তো, নাম বলবো না। কি লাগবে? আমার এই কষ্টটা দূর করো। নাই পৃথিবীতে এমন কোন ঔষধ, এমন কোন চিকিৎসা আবিষ্কার হয়নি, হবেও না, মৃত্যুর যন্ত্রণা কমায় দিতে পারে। একটা ঔষধ আছে কোরআন, যেটা নবীজি বলেছেন, মৃত্যু মুখে পতিত ব্যক্তির শিওরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহর এই কালামের অংশটা তেলাওয়াত করলে, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে মৃত্যুর যন্ত্রণা, কষ্টটা লাঘব হবে। আল্লাহ পাক এই ঔষধটা কোরআনের মধ্যে দিয়েছে। দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ঔষধের মধ্যে এই ক্ষমতা আল্লাহ পাক রাখেনি। যেখানে সব ব্যর্থ, সেখানে কোরআনের কার্যকারিতা শুরু। এখানে কোন ডাক্তার কিছু বলতে পারে না, কোরআন বলে এক সাইড হয়ে যাও, অসুবিধা নাই। আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে ওই সময় ওই ব্যবস্থাটা করে দিবে, তার কষ্টটা লাঘব হয়ে যাবে। 2 নম্বরে, আল্লাহর কোন বান্দা যখন কবরে চলে যায়, দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন বন্ধু তার কাজে আসবে না। হ্যাঁ, কোরআনুল কারীমের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারে, কোরআনুল কারীম এমন এক বন্ধু, যা আল কোরআন ইনদা রাসিহি, ওই কবরেও কোরআন তার মাথার পাশে এসে অতন্দ্র প্রহরীর মতো তাকে পাহারা দিবে, আযাব থেকে বাঁচানোর জন্য সে ভূমিকা রাখবে। তাহলে কোরআন আমার কবরেও কাজে আসলো, দুনিয়ার শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে কোরআন আমার কাজে লাগলো, কবরের কঠিন মুহূর্তে কোরআন আমার পাহারাদারি করলো, আমার সঙ্গ দিল। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, বিচার কার্য শুরু হবে, ওই কঠিন মুহূর্তে নবী যেমন সুপারিশ করবে, ঠিক কোরআনুল কারীম সুপারিশ করবে, মাহে রমাদানের রোজাও সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, আর কোরআনুল কারীমও সুপারিশ করবে। দোনোজন সুপারিশ করবে। আমি সংক্ষেপ করে বলছি, দোনোজন সুপারিশ করবে, কোরআনের সুপারিশটাও গৃহীত হবে, আর রমজানের রোজার সুপারিশটাও গ্রহণ করা হবে। বোঝা গেল ময়দানে মাহশরে, কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির সম্মুখীন আমি যখন হব, ওই মুহূর্তেও কোরআন আমার সঙ্গ দিবে, আমার কাজে আসবে, আমাকে সুপারিশ করে আমার নিরাপদ জায়গা জান্নাত পর্যন্ত পৌঁছাতে সহযোগিতা করবে। তাহলে আমার মৃত্যুর সময় কাজে আসলো, মৃত্যুর সময় কাজে আসলো, কবরে কাজে আসলো, আর দুনিয়াতে থাকতে তো কাজে লাগে, সেটা বললাম না, কারণ অন্য জিনিসও কাজে লাগে। এমন 3টা জায়গার কথা বললাম যেখানে অন্য কোনো কিছু কাজে আসে না, ওই জায়গাগুলোতে কোরআন কাজে আসে। বোঝা গেল কোরআন আমার পরম বন্ধু। কাজেই প্রতিটি মুসলমানের উচিত, প্রতিটি আল্লাহর বান্দার উচিত আল্লাহর কোরআনকে বুকে ধারণ করা, কোরআনের সঙ্গে মহব্বত কায়েম করা, কোরআন অনুযায়ী নিজেকে সাজানো, আল্লাহর কালামের চাহিদা কি, আল্লাহ কি চান সেই মোতাবেক নিজেকে গড়ে তোলা, এটা প্রতিটা মানুষের কর্তব্য। কি বলেন, কর্তব্য কিনা? قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, সহিহ ইবনে হিব্বানের মধ্যে 124 নম্বর বর্ণনা।
আল্লাহ নবী ইরশাদ করেন, কোরআন হলো এমন সুপারিশকারী মুশাফফাউন, যার সুপারিশটা গ্রহণ করা হবে। কারণ অনেকেই সুপারিশ করতে পারে, সবার সুপারিশ গ্রহণ হবে এমন কোন নিশ্চয়তা নাই। আল্লাহ বলেন আল কোরআন, আল্লাহ নবী বলেন আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশটা আল্লাহ গ্রহণ করে নিবে। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, কোরআন এমন এক সাক্ষী যার সাক্ষ্যটা তাসদীক করা হবে, বিশ্বাস করা হবে, যার সাক্ষ্যটা গ্রহণ করা হবে, মেনে নেওয়া হবে। কোরআন যদি কারো পক্ষে সাক্ষ্য দেয়, তার সাক্ষ্যটা গৃহীত হবে। কোরআন সুপারিশ করলে সুপারিশটাও গৃহীত হবে, সাক্ষ্য দিলে সাক্ষ্যটা গ্রহণ করা হবে। নবীজি বলেন, কাজী বুঝে শুনে উম্মতরে শুনে রাখো, মান জাআলাহু আমামাহু, কোরআনকে যদি কেউ তার সামনে রাখে, মানে কোরআনের আনুগত্য করে, কোরআন শিখে, কোরআন অনুযায়ী যদি চলে, ফাদাহু ইলাল জান্নাতি, কোরআন তাকে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে। সামনে রাখলে, কোরআনকে শ্রদ্ধা করলে, কোরআনকে আমল করলে, কোরআনকে শিখলে, এই কোরআনের সম্মান, ইজ্জত, কোরআনের আমল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর ওয়ামান জালাহু খালফাহু, কোরআনকে যে সাকাহু ইলান নার, কোরআন তাকে ঠেলে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। ও বন্ধু, কাজী সিদ্ধান্ত আমাকে দুনিয়ার জীবনে থাকতেই নিতে হবে। এখনই আমাকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআনটাকে সামনে রাখবো না পেছনে রাখবো। কোথায় রাখতে হবে? সামনে রাখতে হবে। আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আন্তর্জাতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেখানে কোরআনকে সামনে রাখা হবে, কোরআন পুরা পরিমণ্ডলটাকে, পুরা জায়গাটাকে জান্নাতি পরিমণ্ডলে পরিণত করবে, জান্নাতি ক্ষেত্র বানায় দিবে। শান্তি আর শান্তির সুবাতাস সে পাইতে থাকবে। ব্যক্তি জীবনে হলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে হলে পারিবারিক জীবন, সামাজিক জীবনে হলে সমাজ জীবন, আন্তর্জাতিক জীবনে হলে আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যতটুকু পরিধিতে কোরআনকে মূল্যায়ন করা হবে, মানা হবে, আমল করা হবে, ততটা পরিবেশই সুন্দর পরিবেশ হবে, শান্তিপূর্ণ পরিবেশ হবে, দুনিয়াতেই জান্নাতি পরিবেশ কায়েম হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।